প্রেগনেন্সির প্রথম দিকেই কতবার শুনেছেন পেটটা এমন মানে ছেলে হবে, বমি কম মানে মেয়ে হওয়ার চান্স বেশি। কিন্তু সত্যি কি এসব লক্ষণ থেকে বাচ্চার লিঙ্গ জানা যায়? আর যদি এসব বিশ্বাস করে ভুল সিদ্ধান্ত নেন তাহলে কি হবে? আজকের ভিডিওতে আমরা খুলে বলবো বয় ভার্সেস গার্ল সিমটমস, কোনটা মিথ আর কোনটা সত্য। এবং শেষে আছে এমন একটি ক্লিপ হ্যাঙ্গার সত্য যা জানলে আপনার চিন্তাধারা পুরো বদলে যাবে। তাই ভিডিওর একটাও মুহূর্ত স্কিপ করবেন না। ফার্স্ট পয়েন্ট, সাধারণ লক্ষণ দেখে লিঙ্গ নির্ধারণ। সমস্যাটি কোথায়? সমস্যাটি যা হয়, গর্ভবতী নারীরা প্রায়ই আশেপাশের লোকের কথা শোনেন। মুখের ত্বক নষ্ট, নিশ্চয়ই মেয়ে হবে। খাবারের প্রতি কম ইচ্ছে মানে ছেলে। এই ধরনের মন্তব্য অনেক সময় অযথা স্ট্রেস, এমনকি ভুল সিদ্ধান্তের ঝুঁকি তৈরি করে। কিন্তু কখনো ভেবে দেখেছেন শরীর কেন একই লক্ষণ দুই গর্ভে দুই রকম হতে পারে? বাচ্চার লিঙ্গ এর সঙ্গে কি এমন কোনো সরাসরি সম্পর্ক আছে? সমাধান হলো, বাস্তবে এইসব লক্ষণের বেশিরভাগই আসে আপনার হরমোন পরিবর্তন, গর্ভবতী শরীরের মেটাবলিজম, জেনেটিক প্রক্রিয়া। এগুলো ছেলে বা মেয়ে দুজনের ক্ষেত্রেই ঘটে, শুধুমাত্র ইন্ডিভিজুয়াল রেসপন্স আলাদা। তাহলে নির্দিষ্ট কোন লক্ষণগুলো নিয়ে এত কথা? আসুন একটি একটি করে মিথ ভেঙে সত্য জানি। সেকেন্ড পয়েন্ট, বমি ও নসিয়া। ছেলে হলে কম, মেয়ে হলে বেশি। সমস্যাটি যা হয়, অনেক মা বলেন আমি তো ভীষণ বমি করেছি তাই মেয়ে হবে। শুনতে সুন্দর কিন্তু পূর্ণ মিথ। ফ্যাক্ট হলো, বমি বা নৌসিয়া নির্ভর করে এইচসিজি হরমোনের মাত্রা, আপনার শরীরের সাপোর্ট সিস্টেম, স্ট্রেস লেভেল এবং খাবার গ্রহণ ও রুচি। একটা প্রশ্ন করি, যমজ বাচ্চার ক্ষেত্রে নসিয়া কি বেশি হয়? হ্যাঁ, কিন্তু যমজ বাচ্চা হলে কি সবসময় মেয়ে জন্মায়? না, তাই না? সমাধান হলো, বমি বেশি মানেই মেয়ে, কম মানেই ছেলে। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। আরও একটি মজার লক্ষণ আছে যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়, পেটের আকার। সত্যি কি এটি লিঙ্গ বলে দিতে পারে? থার্ড পয়েন্ট, পেটের আকার ছেলে মেয়ে বলে দেয়। সমস্যাটি যা হয়, সমাজে খুব প্রচলিত, পেট নিচে হলে ছেলে, পেট গোল হলে মেয়ে। এতে গর্ভবতী মা প্রায়ই অযথা দুশ্চিন্তা করে, আমার ফিটনেস ঠিক আছে তো? ফ্যাক্ট হলো, পেটের আকার নির্ভর করে বাচ্চার পজিশন, আপনার শরীরের গঠন, পেলভিক স্ট্রাকচার এবং অ্যাবডোমিনাল মাংসপেশির শক্তি। একই মায়ের দুই গর্ভে কেন দুই রকম পেট দেখা যায়? তাহলে লিঙ্গই যদি নির্ধারণ করত তা কি সম্ভব? সমাধান হলো, পেটের আকার, উচ্চতা, শরীরের গঠন সবই ব্যক্তিগত পার্থক্য, লিঙ্গের সঙ্গে কোনো লজিক্যাল সম্পর্ক নেই। এবার আসি আরেকটি বহুল প্রচলিত ধারণায়, খাবারের প্রতি আকর্ষণ বা খিদে। ফোর্থ পয়েন্ট, ফুড ক্রেভিংয়ের সঙ্গে বাচ্চার লিঙ্গের সম্পর্ক। সমস্যাটি যা হয়, অনেকে বলেন টক খেতে চাইলে মেয়ে, ঝাল বা মাংস খেতে চাইলে ছেলে। এগুলো শোনার পর অনেক মা ভাবেন আমার কি শরীরে কিছু গোলমাল হচ্ছে? ফ্যাক্ট হলো, ক্রেভিংস আসে ব্লাড সুগার ফ্ল্যাকচুয়েশন, হরমোনাল শিফট এবং আপনার শরীরের নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টের উপর। ভাবুন তো, টক খাবার পছন্দ করা মানুষেরা কি সবাই মেয়ে? বা ঝাল পছন্দ করলে কি ছেলেই হয়? সমাধান হলো, ফুড ক্রেভিং ইজ ইকাল টু বডিজ নিড, নট বেবিজ জেন্ডার। সবাই যেটা জানতে চায়, মুড সুইংস কি মেয়ের প্রেগনেন্সিতে বেশি হয়? ফিফথ পয়েন্ট, মুড সুইংস, সত্যি কি মেয়ের গর্ভে মুড বেশি চেঞ্জ হয়? সমস্যাটি যা হয়, মুড বদল ইজিক্যাল টু মেয়ে গর্ভে। এই ধারণা অনেক মাকে অকারণে অপরাধবোধ ফেলে। ফ্যাক্ট হলো, মুড সুইংস হয় প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোনের ওঠানামার কারণে, কিংবা ঘুম কম হওয়ার জন্য, স্ট্রেস এবং শরীরের ক্লান্তির জন্যে। এগুলো ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই সমান। একই নারী মাসিকের সময় মুড পরিবর্তন কেন করেন? সেখানে তো ছেলে মেয়ে কোনো প্রশ্নই ওঠে না, তাই না? সমাধান হলো, মুড পরিবর্তনের সঙ্গে লিঙ্গের কোনো প্রমাণ নেই। তাহলে সত্যিটা কি? বাচ্চার লিঙ্গ কিভাবে জানা যায় এবং কোন পদ্ধতি আইনসঙ্গত? ফাইনাল পয়েন্ট, আইন, বিজ্ঞান এবং সত্য।
শেষ পর্যন্ত এসে মূল সত্য একটাই, কোনো লক্ষণ, কোনো শারীরিক পরিবর্তন, কোনো গৃহস্থলী পদ্ধতি বাচ্চার লিঙ্গ নির্ধারণ করতে পারে না। ভারতে এবং বাংলাদেশে গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ বা প্রকাশ আইনত নিষিদ্ধ। শুধুমাত্র মেডিকেল স্ক্যান মায়ের স্বাস্থ্যের ঝুঁকি নির্ণয়ের জন্য করা হয়, লিঙ্গ জানানোর জন্য নয়। আপনার গর্ভের শিশু ছেলে বা মেয়ে হোক, সে একজন ভবিষ্যৎ মানুষ। এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো আপনার সুস্থতা, মনোবল, পুষ্টি এবং নিরাপদ গর্ভধারণ। লিঙ্গের রহস্য জানার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি এই সুন্দর যাত্রায় মানসিকভাবে শক্ত থাকুন। আর সবচেয়ে বড় কথা, আপনি যে জীবনকে পৃথিবীতে আনছেন সেই আপনার সবচেয়ে বড় উপহার, লিঙ্গ নয়। সবসময় আপনার গাইনিকোলজিস্টের পরামর্শ অনুসরণ করুন, নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না। ধন্যবাদ।